আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর অবিচ্ছিন্নতা বা সন্ততা এবং অন্তর্কলনযোগ্যতা চ্যাপ্টারের কয়েকটা অঙ্কগুলো নেওয়া হয়েছে ছায়া প্রকাশনীর সৌরেন্দ্রনাথ দের দ্বাদশ শ্রেণীর গণিত বই থেকে। আজ আমরা আলোচনা করব সংক্ষিপ্ত উত্তরধর্মী 4, 5, 6, 7 এবং 8 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে 4 নম্বর প্রশ্নটা দেওয়া আছে f of x সমান সমান 1 minus cos x by x স্কোয়ার যখন x নট ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে দেখো x এর মান যখন 0 নয় তখন fx এর মান 1 minus cos x by x স্কোয়ার। তাহলে x এর মান 0 অপেক্ষা বড় হলেও এটা নেব, আমরা 0 অপেক্ষা ছোট হলেও এটা নেব। সেই জন্য আমাদের লিমিট x টেন্স টু 0 প্লাস বা লিমিট x টেন্স টু 0 মাইনাস এটা না বার করলেও চলবে। আমরা সরাসরি এক্ষেত্রে আমরা বার করব লিমিট x টেন্স টু 0 এর মান। তাহলে সলিউশন লিমিট x টেন্স টু 0 f of x সমান লিমিট x টেন্স টু 0 1 minus cos x by x স্কোয়ার। তাহলে লিমিট x টেন্স টু 0 মানে x এর মান 0 নয়, 0 কাছাকাছি। তাহলে x এর মান 0 না হলে প্রশ্নে দেওয়া আছে fx এর মান হবে 1 minus cos x by x স্কোয়ার। তাহলে সেই জন্য এই মানটা নিলাম আমরা। তাহলে এখান থেকে লিখতে পাবো আমরা লিমিট x টেন্স টু 0 1 minus cos x এটা আমরা লিখতে পাবো 2 sin স্কোয়ার x by 2 by x স্কোয়ার। কারণটা কি না, যেহেতু আমরা cos x সমান জানি 1 minus 2 sin স্কোয়ার x by 2। তাহলে এখান থেকে যদি আমরা 1 minus cos x এর মান বার করি তাহলে পাবো 2 sin স্কোয়ার x by 2। তাহলে সেই মানটা বসিয়ে দিলাম। সমান সমান এটাকে আমরা লিখতে পাবো লিমিট x টেন্স টু 0 এটাকে লিখছি আমরা sin x by 2 বাই লিখলাম x by 2 পুরোটা হোল স্কোয়ার। তাহলে এটা যদি হোল স্কোয়ার করি আমরা পাবো sin স্কোয়ার x by 2, কিন্তু আমার এখানে দেওয়া ছিল 2 sin স্কোয়ার x by 2 আর নিচে একটা আমরা লিখেছি x by 2। তো এটা হোল স্কোয়ার আছে মানে x স্কোয়ার বাই 4। তাহলে আলটিমেটলি আমরা এটা যদি উপরে যাই 4, তাহলে 4 লিখেছি কিন্তু ছিল এখানে 2, তাহলে আমাকে একটা 1-এর 2 দিয়ে গুণ করতে হবে। আর যেহেতু x টেন্স টু 0 হলে x by 2 টেন্স টু 0 হয়, তাহলে আমরা এখানে x এর জায়গাতে x by 2 লিখে দিতে পারি। কারণটা কি না, যেহেতু x টেন্স টু 0 হলে x by 2 টেন্স টু 0। তাহলে আমরা এরকম একটা সূত্র জানি লিমিট x টেন্স টু 0 sin x by x এর মান হয় 1। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে লিমিটটার মান 1 বসিয়ে দিতে পারবো আমরা। তাহলে হাফ ইন্টু 1 স্কোয়ার সমান সমান 1-এর 2। আবার দেওয়া আছে x এর মান যখন 0 তখন fx এর মান 1। তাহলে f of 0 সমান সমান 1। তাহলে আমরা দেখলাম লিমিট x টেন্স টু 0 f of x এর মান 1-এর 2 আর f of 0 এর মান 1। তাহলে এই মান দুটো সমান হলো না। তাহলে আমরা লিখতে পারবো লিমিট x টেন্স টু 0 f of x নট ইকুয়ালস টু f of 0। তাহলে লিমিট x টেন্স টু 0 f of x নট ইকুয়ালস টু f of 0 হলে fx অপেক্ষক x ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত হয় না। তাহলে আমরা বলতে পারবো সুতরাং fx অপেক্ষক x ইকুয়ালস টু 0 তে অসন্তত। এবার 5 নম্বর অঙ্কটা দেখা যাক। দেওয়া আছে f of 4 এর মান কত হলে
এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 16 বাই এক্স মাইনাস 4 অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু 4 বিন্দুতে সন্তত হবে। তাহলে আমরা জানি এফ অফ এক্স অপেক্ষক এক্স ইকুয়ালস টু 4 বিন্দুতে সন্তত হলে লিমিট এক্স টেন্স টু 4 এফ অফ এক্স সমান সমান এফ অফ 4 হয়। তাহলে আমরা লিখলাম এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়ালস টু 4 বিন্দুতে সন্তত হবে যখন লিমিট x টেন্স টু 4 এফ অফ এক্স সমান সমান এফ অফ 4 হবে। এখন আমরা লিমিট x টেন্স টু 4 এফ অফ এক্স এর মান নির্ণয় করব। তাহলে এটা সমান লিমিট x টেন্স টু 4 এফ অফ এক্স এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 16 বা এক্স মাইনাস 4, এই মানটা বসিয়ে দিলাম। সূত্রে ভাঙিয়ে দিচ্ছি এটাকে। এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4 বা এক্স মাইনাস 4। তাহলে যেহেতু এক্স টেন্স টু 4, তাহলে এক্স মাইনাস 4 নট ইকুয়ালস টু 0, আমরা এক্স মাইনাস 4 আর এক্স মাইনাস 4 কেটে দিতে পারবো উপর নিচে। তাহলে এক্স মাইনাস 4 টার্মসটা কেটে গেলে থাকলো লিমিট এক্স টেন্স টু 4 এক্স প্লাস 4। কারণটা কি না, যেহেতু এক্স টেন্স টু 4 হলে এক্স মাইনাস 4 নট ইকুয়ালস টু 0। এখানে আমরা এক্স এর জায়গায় 4 বসিয়ে দেবো। তাহলে 4 প্লাস 4 সমান সমান 8। তাহলে আমরা বলেছিলাম যে লিমিট এক্স টেন্স টু 4 এফ অফ এক্স সমান সমান এফ অফ 4 হবে। তার মানে এফ অফ 4 এর মান 8 হবে। সুতরাং এফ অফ 4 এর মান 8। দেখা যাক এবার 6 নম্বর অঙ্ক। দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স কিউব মাইনাস 1। এই অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে অনির্ণেয়। এফ অফ 1 এর মান কত হলে অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে সন্তত হবে। এই অঙ্কটাও 5 নম্বর অঙ্কের মতো অনেকটাই একই রকমের অঙ্ক। তাহলে আমরা প্রথমে এফ অফ 1 এর মান বার করার চেষ্টা করি। তাহলে এফ অফ 1 সমান এক্স এর জায়গাতে আমরা 1 বসিয়ে দেবো, 1 স্কোয়ার মাইনাস 1 বাই 1 কিউব মাইনাস 1। উপর পেলাম 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1, 0 বাই 0। এটা মান হয় অনির্ণেয়। কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ অনির্ণেয় হয়। তাহলে আমরা প্রথমে দেখলাম যে এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে এফ এক্স অপেক্ষক অনির্ণেয়। এবার এফ অফ 1 এর মান আমরা অনির্ণয় পেলাম। তাহলে এখন বার করব এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে এফ এক্স অপেক্ষকের লিমিটিং ভ্যালু। লিমিট এক্স টেন্স টু 1 এফ অফ এক্স সমান লিমিট x টেন্স টু 1 এফ অফ এক্স এর মান এক্স কিউব মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স কিউব মাইনাস 1। তাহলে লিমিট এক্স টেন্স টু 1, উপরে টি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙিয়ে দিচ্ছি, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। নিচেরটাকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ভাঙিয়ে দিলাম, এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তাহলে এক্স টেন্স টু 1 হলে এক্স এর মান এক্স্যাক্টলি 1 হয় না, সেজন্য এক্স মাইনাস 1 এর মানটা শূন্য নয়। তাহলে আমরা উপর থেকে এক্স মাইনাস 1, নিচের থেকে এক্স মাইনাস 1
কেটে দিতে পারি। তাহলে এই টার্মসটা কেটে গেলে থাকলো লিমিট x টেন্স টু 1 x প্লাস 1 বাই x স্কোয়ার প্লাস x প্লাস 1। কারণ x টেন্স টু 1 হলে x মাইনাস 1 নট ইকুয়ালস টু 0। কোনো ভগ্নাংশকে 0 দ্বারা ভাগ অসংজ্ঞাত হয়, সেজন্য x মাইনাস 1 এর মান যেহেতু শূন্য নয়, সেজন্য আমরা লবকেও x মাইনাস 1 দিয়ে ভাগ করলাম, হরকেও x মাইনাস 1 দিয়ে ভাগ করলাম। ভাগ করলে এই দুটো টার্মস ক্যান্সেল হয়ে যায়, হয়ে গিয়ে উপরে থাকলো x প্লাস 1 আর নিচে থাকলো x প্লাস 1 x স্কোয়ার প্লাস x প্লাস 1। তাহলে এবার এই মানটাকে আমরা বার করব। x এর জায়গাতে 1 বসিয়ে দেব। 1 প্লাস 1 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1, উপরে যোগ করে পেলাম 2, নিচে যোগ করে পেলাম 3। তাহলে আমরা জানি fx অপেক্ষক x ইকুয়ালস টু 1 বিন্দুতে সন্তত হলে যখন লিমিট x টেন্স টু 1 f of x equals to f of 1 হবে। তাহলে আমরা দেখলাম যে লিমিট x টেন্স টু 1 f of x এর মান হচ্ছে 2/3। তাহলে fx অপেক্ষক যদি সন্তত হতে হয়, তাহলে এটা লিমিট x টেন্স টু 1 f of x এর মান 2/3, এই মানটা f of 1 এর সঙ্গে সমান হবে। তাহলে এক্ষেত্রে আমাদের f of 1 এর মান হবে 2/3। এবার 7 নম্বর অঙ্কটা দেওয়া আছে, দেখাও যে f of x সমান সমান 2x স্কোয়ার বাই পাই লিমিট t টেন্স টু 0 t বাই সাইন t এবং g of x সমান সমান লিমিট t টেন্স টু 0 2x বাই পাই tan ইনভার্স 2 বাই t স্কোয়ার উভয় অপেক্ষক x ইকুয়ালস টু 0 তে সন্তত। তাহলে আমরা প্রথমে fx এর মান একটু সরল আকারে বার করে নেওয়ার চেষ্টা করব। 2x স্কোয়ার বাই পাই লিমিট t টেন্স টু 0 t বাই সাইন t সমান 2x স্কোয়ার বাই পাই ইন্টু 1 বাই লিমিট t টেন্স টু 0 সাইন t বাই t। যেহেতু t টেন্স টু 0, তাহলে t নট ইকুয়ালস টু 0, আমরা লবকে t দ্বারা ভাগ করলাম এবং হরকে t দ্বারা ভাগ করলাম। একটু লিখে দেবো, যেহেতু t টেন্স টু 0 হলে t নট ইকুয়ালস টু 0 সমান 2x স্কোয়ার বাই পাই। আমরা জানি লিমিট t টেন্স টু 0 সাইন t বাই t, এই লিমিটের মান 1 ইন্টু 1 বাই 1, তাহলে পেলাম 2x স্কোয়ার বাই পাই। তাহলে fx অপেক্ষক x ইকুয়ালস টু 0 তে যদি সন্তত হয়, তাহলে আমরা প্রথমে লিমিট x টেন্স টু 0 f of x এই মানটা বার করব। লিমিট x টেন্স টু 0 f of x সমান লিমিট x টেন্স টু 0 f of x এর মান 2x স্কোয়ার বাই পাই। তাহলে x এর মান 0 বসিয়ে দিলাম, 2 ইন্টু 0 স্কোয়ার বাই পাই। তাহলে 2 ইন্টু 0 স্কোয়ার মানে 0, 0 সঙ্গে 2 গুণ করলে 0, আর 0কে পাই দ্বারা ভাগ করলে 0 হবে। এবং f of 0 সমান f of x সমান 2x স্কোয়ার বাই পাই। এখানে আমরা x এর মান 0 বসিয়ে দেব। তাহলে এটাও একইভাবে পেলাম 0। তাহলে আমরা পাচ্ছি সুতরাং লিমিট x টেন্স টু 0 f of x সমান সমান f of 0।
আমরা এখান থেকে বলতে পারবো f(x) অপেক্ষক x = 0 তে সন্তত। এবার 2 নম্বর অঙ্কটা দেখা যাক। দুই নম্বর অঙ্ক, g(x) সমান দেওয়া আছে g(x) সমান লিমিট t টেন্ডস টু 0 2x by pi tan inverse 2 by t square। এখানে লিমিট t টেন্ডস টু 0, তাহলে 2x by pi এটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরতে পারবো। এটাকে লিমিটের বাইরে নিয়ে চলে এলাম। লিমিট t টেন্ডস টু 0 tan inverse 2 by t square। এই লিমিটকে লিখতে পাবো আমরা 2x by pi লিমিট t টেন্ডস টু 0 cot inverse t square by 2 সমান 2x by pi ইন্টু cot, যদি t টেন্ডস টু 0 হয় তাহলে cot 0 পেলাম, cot ইনভার্স। আর cot ইনভার্স 0 এর মান হয় পাই বাই 2, তাহলে 2x by pi ইন্টু পাই বাই 2 সমান x। তাহলে g(x) সমান পেলাম x। এবার আমরা দেখাবো g(x) অপেক্ষক x = 0 বিন্দুতে সন্তত। তাহলে এখন লিমিট x টেন্ডস টু 0 g(x) সমান লিমিট x টেন্ডস টু 0 g(x) এর মান x, তাহলে x এর মান 0 বসিয়ে দিলাম, দিয়ে 0 পেলাম। আবার g(0) সমান, যেহেতু g(x) এর মান x, তাহলে এখানেও x এর জায়গায় 0 বসিয়ে দিলাম, 0 পেলাম। তাহলে আমরা দেখছি লিমিট x টেন্ডস টু 0 g(x) সমান g(0). তাহলে এখান থেকে বলতে পারবো আমরা g(x) অপেক্ষক x = 0 তে সন্তত। এবার 8 নম্বর অঙ্কটা দেওয়া আছে f(x) সমান 1/x into log of 1 plus 3x minus log of 1 plus 2x। অপেক্ষক x = 0 বিন্দুতে অসংজ্ঞাত। তাহলে আমরা দেখি এটার মান কত হয়। f(x) এর মান দেওয়া আছে 1/x log 1 plus 3x minus log 1 plus 2x। তাহলে f(0) সমান, x এর মানগুলো আমরা সব শূন্য বসিয়ে দেব। 1/0 log 1 plus 3 into 0 minus log 1 plus 2 into 0 সমান, উপরেরটা আমরা দেখছি log of 1 হবে এখানে, এটার মান 0, log of 1 হবে, এটার মানও 0। তাহলে উপরের টোটালটা ক্যালকুলেশন করে পেলাম 0, আবার নিচেও পেলাম 0। তাহলে কোনো একটা ভগ্নাংশের হর যদি শূন্য হয় তার মান অসংজ্ঞাত হয়। তাহলে এটা আমরা অসংজ্ঞাত পেলাম। এবার দেখা যাক x = 0 বিন্দুতে লিমিটিং ভ্যালু কত হয়। লিমিট x টেন্ডস টু 0 f(x) সমান লিমিট x টেন্ডস টু 0 1/x
log 1 plus 3x minus log 1 plus 2x। এক্ষেত্রে আমরা f of x এর মানটা বসিয়ে দিলাম। এটাকে দুটো লিমিটে ভেঙে লিখতে পারবো আমরা। লিমিট x টেন্ডস টু 0 1 by x log of 1 plus 3x minus limit x tends to 0 1 by x log 1 plus 2x। এবার লিমিট, এই লিমিটটাকে লিখতে পারবো আমরা লিমিট x tends to 0 log 1 plus 3x by x ছিল। তাহলে আমরা এক কাজ করলাম, একটা 3 দিয়ে গুণ করে দিলাম নিচে, তাহলে উপরে একটা 3 গুণ হবে, এবং x tends to যদি 0 হয় তাহলে 3x tends to 0 লিখতে পারবো। তাহলে এটা করলাম কি, আমরা এরকম একটা সূত্র আছে লিমিট x tends to 0 1 plus log of 1 plus x by x, এটার মান হয় 1। ঠিক একইভাবে পরের লিমিটটা আমরা একইভাবে লিখব, লিমিট x tends to 0 log 1 plus 3x 1 plus 2x ছিল এখানে by 2x। তাহলে এখানে ছিল x, আমরা লিখেছি 2x, একটা 2 দিয়ে উপরে গুণ করে দিলাম। আর এখানে x tends to 0 ছিল, তাহলে আমরা এটাকে 2x tends to 0 লিখতে পারবো। তাহলে একটু কারণটা লিখে দেবো পাশে, যেহেতু x tends to 0 হলে 2x tends to 0 এবং 3x tends to 0 সমান 3 ইন্টু এই লগের মানটা হচ্ছে 1, এই লিমিটের মান, তাহলে 3 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু ঠিক একইভাবে এই লিমিটের মানটা 1, তাহলে পেলাম 3 মাইনাস 2 ইকুয়ালস টু 1। তাহলে আমরা দেখছি যে fx অপেক্ষক x ইকুয়ালস টু 0 বিন্দুতে যদি সন্তত হয়, fx অপেক্ষক x ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত হলে আমরা জানি লিমিট x tends to 0 f of x equals to f of 0 হবে, বা আমরা এই লিমিটের মান পেয়েছি 1 equals to f of 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, সুতরাং f of 0 equals to 1, তাহলে f of 0 এর মান 1 হবে।